এসেছিল তখন বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি বোকান খাচ্ছি বন্ধুরা। আর তোমরা তো কখনো গাছের উপরে বসে পেয়ারাই খাওনি, কারণ তোমার তো পেয়ারা গাছই নেই। কতদিন আর দোকান থেকে কিনে কিনে পেয়ারা খাবে? কখনো গাছে উঠে পেয়ারা খাও? গাছে উঠে পেয়ারা খাওয়ার একটা আলাদা মজা। আর বন্ধুরা আমার মা আর বাবার মধ্যে ঝামেলা লেগেছে বন্ধুরা। যা আমি এসেছি দেখো ক্যামেরাটা নিয়ে, তা হচ্ছে মা তুমি ঝগড়া করছো আমার সাথে? মা তুমি আমার সাথে ঝগড়া করছো? চলিয়ে শুরু করতে হ্যাঁ। বন্ধুরা কেমন আছে সবাই? আজকের আমি আমার নতুন একটা ব্লগ চ্যানেল স্টার্ট করছি। তোমরা যদি আমাকে আমার লাইফস্টাইল দেখতে চাও তাহলে আমাকে তোমরা সাপোর্ট করতে পারো। আমি এটা রেগুলার আমার জীবনে কি হচ্ছে, আমি কোথায় যাচ্ছি, কখন খাচ্ছি সব দেখাবো। এবং আমি যেগুলো আমার রিয়েল লাইফ, আমি মানুষ তোমাদের রিয়েল লাইফ দেখাই না, আমি আমার ঝগড়া থেকে শুরু করে আমি তোমাদের সব দেখাবো। কারণ আমি এখানে আমার লাইফস্টাইল শো করতে এসেছি, আমি কারোর মতন স্ক্রিপ্টেড ভিডিও বানাই না। আমি নিজেকে দেখাবো। ওরা কি দেখায়? ওরা দেখায় যে রিয়েল লাইফ, আর আমি তোমাদের আমার রিয়েল লাইফটা দেখাবো। তো আমি এখন থেকে আজ থেকে শুরু করতে চলেছি আমার নতুন একটা ছোট্ট ব্লগ। তোমরা যদি আমার ফ্যামিলির সাপোর্টার হতে চাও তাহলে জয়েন করতে পারো। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে। আমার এই ছোট্ট একটা ফ্যামিলিতে তোমরা যোগ হয়ে যাও, অ্যাড হয়ে যাও। তো লাভ ইউ গাইস। বাড়িতে যদি এরকম একটা শয়তান মাল থাকে তাহলে তোমার লাইফটা পুরো শেষ। তোমাদের বাড়িতে যারা হচ্ছে একা সন্তান বা আমার একমাত্র সন্তান, তারাই খুব সুখী আছো। যারা ভাবছো যে একটা দিদি হলে ভালো হতো, ওইটা শুধু তোমাদের রাখি বন্ধন আর ভাই ফোটার সময় মনে পড়বে। তারপরে পুরো বছর তোমরা ভাববে যে কেন আমি যদি একা হতাম। তাই বন্ধুরা, যেরকম আছো ওরকমই ভালো আছো, এর বেশি আশা করো না, ঠিক আছে? আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে জানো মা? আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে মা? আজকে আমাদের কি রান্না হচ্ছে? এই যে ভোলা মাছ, আমাদের বাড়িতে আজকে ভোলা মাছের তরকারি হচ্ছে বন্ধুরা। তোমরা যারা ভোলা মাছের তরকারি খেতে চাও তারা হচ্ছে আমার বাড়ি চলে আসো। আর আমাদের বাড়িতে একজন রাঁধুনি আছে, সে হচ্ছে 30 বছর ধরে রান্না করছে বন্ধুরা। তাও কোনোদিন একটু রান্না ভালো করে করতে পারে না। প্রতিদিন আমার কাছে, না হলে দিদির কাছে, না হলে বাবার কাছে, মানে কথা শুনেই যায়। তোমরা যদি কেউ ভালো রান্না করতে পারো না তাহলে কমেন্ট করবে। ভালো কোনো রেসিপি যদি জানো তোমাদের মা বাবার কাছ থেকে বা মা বা ঠাকুমার কাছ থেকে জেনে বলবে, আমি নিজে রান্না করব, ঠিক আছে বন্ধুরা? কমেন্ট করে দেবে একটা। আর আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা। দেখো তোমার মা কি তোমাকে প্রতিদিন মারে? সবসময় আমার মা আমাকে সবসময় মারে, আমাকে এবং আমার দিদিকে সবসময় মারে, আর সবসময় বকবক করে। তোমাদের কি ভালো লাগবে তোমাদের মা বাবা যদি তোমাদের এইরকম সবসময় মারে? তুমি কোথাও বসে থাকবে, একটু মোবাইল দেখবে, এভাবে চেঁচাবে। কিন্তু যখন তারা মোবাইল দেখবে তখন তুমি যদি বলো মা আমি ভাত খাবো, একটু ভাত বেড়ে চলো, তখন যাবে না, তখন বলবে তুই নিজেকে বেড়ে নে। আর যখন আমরা একটু মোবাইল দেখবো বা ফোন দেখবো, হয়তো তুমি 2 ঘন্টা পড়ছো, তারপর তুমি একটু 2 মিনিট ফোন নিয়ে সব ফোনটা হাতে দিয়েছো, পড়ছিস না কেন, এইভাবে চেঁচাইবে। বন্ধুরা তোমরা সবাই, অনেকে আছে যারা শীতকালে গা ধুয়ে না, মানে তখন ঠান্ডা লাগে। অনেকেই কি সবাই, আমরা ছেলেরা তো শীতকালে প্রায় গাই ধুই না। কিন্তু জানো মেয়েদের একটা সিক্রেট, মেয়েরা হচ্ছে বর্ষাকালে গা ধুয়ে না, তাদের নাকি চুল ভিজে যাবে। এইরকম মানুষ থাকে। আর বর্ষাকালে মেয়েদের গায়ের ধারে একদম যাওয়া যায় না। তোমরা সত্যি বন্ধুরা, এই যে এদেরকে দেখো, মেয়েদের একটা সিক্রেট হচ্ছে মেয়েরা হচ্ছে বর্ষাকালে গা ধুই না, আর ছেলেরা হচ্ছে শীতকালে। কিন্তু আমি প্রত্যেক সময় গা ধুই বন্ধুরা। আমার এখনো একটাও রেকর্ড নেই যে আমি গা ধুইনি এরকম। আমি সবসময় গা ধুই। আই এম এ ভেরি গুড বয়। আর আমার দিদি, সে বর্ষাকালটাকে আমি গা ধুতেই দেখি না বন্ধুরা, কি বলবো তোমাদের। আর হ্যালো বন্ধুরা, আমি এখন আছি গাছের ওপরে। আর আমরা আজকের গাছের ওপরে সারা রাত ক্যাম্প করবো। আর এই দেখো পেয়ারা, এটা হচ্ছে পেয়ারা গাছ। তোমরা কোনোদিন গামছা পরে এতে উঠেছো, পেয়ারা গাছে উঠেছো? এই দেখো আমি গামছা পরে পেয়ারা গাছে উঠেছি। আর তোমরা তো কখনো গাছের উপরে বসে পেয়ারাই খাওনি, কারণ তোমার তো পেয়ারা গাছই নেই। কতদিন আর দোকান থেকে কিনে কিনে পেয়ারা খাবে? কখনো গাছে উঠে পেয়ারা খাও? গাছে উঠে পেয়ারা খাওয়ার একটা আলাদা মজা। আর আমি আজকে মোবাইল নিয়ে গাছে উঠে গেছি। আর বাড়িতে যদি আমার মা থাকতো না, যদি মা আর বাবা থাকতো, তাহলে ওখানে আমাকে ঝাঁটা নিয়ে পেটাতো। তো আমরা এখন গাছে বেয়ে বসে বসে পেয়ারা খাচ্ছি। তোমরা যদি খেতে চাও তাহলে একটা কমেন্ট করো যে দাদা তোমাদের গাছে পেয়ারা পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দেবো। আর আমাদের পেয়ারা গাছ থেকে আমাদের চারিপাশের বাড়িঘর কীরকম দেখাচ্ছে দেখবে? যাও দেখাচ্ছি।
1 মিনিট ধরো। এই দেখো, এটা আমাদের ঘর, টালির ঘর, আর এই অ্যালবেস্টার ঘরে আমরা থাকি। আর ওটা আমার ঠাকুমার, দাদুর আর কাকুর ঘর। এটা রান্নাঘর ওদের। আর আমাদের উপর থেকে চারিপাশকে এরকম দেখাচ্ছে। এদিকে পুরোটা যতদূর চোখ যায়। এখন এই যে দুটো পুকুর আছে, এগুলো সব আমাদের। এই যে নারকেল গাছ সব আমাদের। আর উপর থেকে দেখতে পুরো এরকম লাগছে। আমার ড্রোন লাগে না বন্ধুরা, আমার ড্রোন লাগে না। আমার এই হলেই হয়ে যায়, আমার ড্রোন লাগে না। ড্রোন কারা ব্যবহার করে? ড্রোন আমরা ব্যবহার করি না। তো এই দেখো, এই যে আকাশ। আর আমি এই যে পেয়ারা খাচ্ছি। গাছের ওপরে বসে পেয়ারা খাবার একটা আলাদা মজা। তোমরা যদি ছোটোবেলায় আমার মতো এরকম গাছে বসে পেয়ারা খেতে, তো সেটা বলে দেবে কীভাবে খেতে। আমি তো গাছে বসেই খাই অল টাইম। সবাই বকে যে গাছে পেয়ারা খেলে নাকি গাছে পোকা হয়ে যায় পেয়ারাতে। আমি কোনো দিন বিশ্বাস করি না। যেটা সবাই বলে যে এটা খেলে এই হয়ে যাবে, আমি তার বিপরীতেই কাজ করি। যদি কেউ বলে যে ওখানে যাবি না, ভূত আছে, আমি ওখানেই যাই। কারণ আমি সবাইকে কুসংস্কার থেকে দেখো, আমার মার দিদি এই যে জল নিয়ে চলে এসছে। আমাদের কলটা খুবই কাছে। তো মা, কলে কি প্রচুর ভিড় ছিল নাকি? পড়ে গেছে। দেখো এমন আমাদের ওঠার জিনিসটা যে ওখানে অনেক মানুষ পড়ে যায়। আমি একবার কি হয়েছে, আমি তখন কারেন্ট চলে গেছে, আমি ছুটে আসছিলাম আর দুম করে পড়ে গেছি বন্ধুরা। কী লেগেছিল তখন, মানে আমাদের বেশি লাগে না, যারা বুড়ো মানুষ, এই যে আমার মা বাবা, এরা যদি পড়ে যায় তখন এদের প্রচুর লাগবে। মা, আমি গামছা পরে আছি, আমার প্যান্ট জামা কি শোকেনি না বন্ধুরা? আমার প্যান্ট জামা শোকেনি। কাদের যে বর্ষাকাল ভালো লাগে, আমি যদি শহরে থাকতাম বা আমার যদি বেশি জামা প্যান্ট থাকতো, তাহলে আমার বর্ষাকাল ভালো লাগতো না, মানে ভালো লাগতো। কারণ আমাদের তো জামা প্যান্ট কম। তোমার একবার যদি সেটাকে ধুয়ে দিই, বাস এখন 2 দিন কিছু পরতে পারি না, গামছা পরে থাকি। তো আর স্যুট প্যান্ট তো এখন পরে থাকতে পারবো না, কারণ প্রচুর গরম লাগে। আর বিশেষ করে তো আমার বেশি গরম লাগে। আমার ফ্যামিলির সব থেকে বেশি ঘাম বাড়ায় আমার, আর বেশি গরম লাগেও আমার। তো আমি এখন এই গামছা পরে ভাবছি যে আমার জল আনতে যাব, কারণ রাত্রে তোমার মুখ হাত পা ধোয়ার জন্যে জল আনতে যেতে হয়। কারণ বাবা মাও এনে দেয় না কেউ। তো আমাদের রাস্তাও এত খারাপ যে তুমি সন্ধ্যা হলেই চলতে পারবে না, এতটা স্লিপ করে। তাই এখানে আমাদের পঞ্চায়েতকে বলে তো হয় না, ভাবছি এবারে বন্ধুরা আমার মা আর বাবার মধ্যে ঝামেলা লেগেছে বন্ধুরা। যা আমি এসছি দেখো ক্যামেরাটা নিয়ে, তা হচ্ছে ঝগড়া। মা, তুমি ঝগড়া করছো বাবার সাথে? মা, তুমি বাবার সাথে ঝগড়া করছো? হ্যাঁ, ওর সঙ্গে ঝগড়া করতে হয়। কেন আমার অডিয়েন্সদের বলো যে কেন তুমি ঝগড়া করছো? আমার অডিয়েন্সদের বলো কি কারণে ঝগড়া করছো? আমার অডিয়েন্সদের বলো। আমার অডিয়েন্সরা জানতে চায় যে তুমি কি কারণে ঝগড়া করছো। কি কারণে? তখন অনেক কিছু হয়েছিল বন্ধুরা। প্রত্যেক দিন আমার বাবা আর মার মধ্যে ঝামেলা লেগেই থাকে। এই দেখো বন্ধুরা, এই দেখো প্রমাণ তখন ছিল না। দেখো বন্ধুরা, প্রতিদিন ঝামেলা করে। কাটা আছে কি? ঠিক দেখো না, তুমি কই হইতো না, তুমি তো শুকুরটা ছিল বন্ধুরা। ঝামেলা হচ্ছে ফালতু কথা বন্ধুরা, এখানে ঝামেলা হচ্ছে বন্ধুরা। একটু করে মারা লেগে যেতে পারে বন্ধুরা। তারপরে এই দেখো আমার দিদি হাই বলছে, আমি তেলটা ঢালছি। এই দেখো, তাহলে তুমি কি কথা কইতে? পাস্টের কথা নিয়ে ঝামেলা হচ্ছে। কখন সেই যখন নতুন বিয়ে হয়েছিল তখন। বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি বোকান খাচ্ছি বন্ধুরা। কি অবস্থা বন্ধুরা, এই দেখো এটা কি? দেখো শয়তানের বাচ্চা, জীবনে কোনো কাজ করে না, সবসময় রিলস দেখে। রান্না করতে বললে রান্না করতে পারি না, এইভাবে চলে যায় বন্ধুরা। এই দেখো, যা ঝগড়া শেষ করে আবার ওই পারে চলে গেছে। এই দেখো উঠার বাচ্চা বন্ধুরা, ব্লগ করতে করতে মোবাইল পড়ে গেছে। তো এখন ঘুমানোর টাইম, এখন ঘুমোবো। আর সারাদিনে যা ব্লগ আমরা তোমার রেকর্ড করেছি ওগুলো এডিট করবো, তারপরে ঘুমবো। আর আমার ফ্যামিলি সবাই ঘুমিয়ে গেছে, আমি লাস্ট ঘুমবো। আর আমাদের আজকে কি খাওয়া হয়ে গেছিলো, মানে খাওয়া হয়েছে তোমাদের না বললেই নয়, আর বলবো না, লজ্জা করে। কারণ আমাদের আজকের আলু ভাজা আর ভাত খাওয়া হয়েছিল, গরম ভাত। তো চলো, কালকের সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে আসবো তোমাদের কাছে। তো আজকের এই ব্লগটা এডিট করি, আর তারপরে 11টা দিয়ে ঘুমবো। তো গুড নাইট সবাই, সুইট ড্রিম, ঘুমিয়ে যাবে আর নিজেদের খেয়াল রাখবে। তো বাই। লাস্ট পার্টটা হচ্ছে অডিয়েন্সদের জন্য নয়, এটি হচ্ছে 2030 সালে
লোকেশের জন্যে। এখন আমার বয়স হচ্ছে 17, আমি ক্লাস 11-এ পড়ি। তখন হয়তো আমি কলেজ পাস করে গেছি এবং আমি বড় কোনো কেউ হয়ে গেছি, বা আমি হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে থেকে যাবে। আর যদি আমি বেঁচে থাকি তো 2030 সালে আমি আবার ফিরবো এই ভিডিওটা দেখার জন্য। তো লোকেশ, ততদিন ভালো থাকিস এবং হাল ছাড়িস না। তো চল 2030 সালে আবার দেখা হবে। রে লোকেশ, কাকে দেখছিস? হ্যাঁ, আজ 17ই আগস্ট 2025। তুই যখন এই ভিডিওটা দেখবি তখন হয়তো 2030 কিংবা 32 হয়ে গেছে। তখন তুই অনেক বড় হয়ে গেছিস, অনেক বড় মানুষও হয়ে গেছিস, কিন্তু আজকের তোর অবস্থা দেখ। কিন্তু তুই তোর হাল ছাড়িস না, একদিন তুই সফল হবি। আজকে তুই যা আছিস 2050 সালে বা 2030 সালে তুই কিন্তু তা থাকবি না। তো নিজের কাজটা করে যা, একদিন হবে। আজ ওয়ান ডে, কিন্তু টুডে আসবে। তুই সেদিনকার খুব বড় মানুষ হয়ে গেছিস আর এই ভিডিওটা দেখছিস আর হাসছিস যে দেখ আমি যখন ছোট ছিলাম তো কীরকম ছিলাম। কিন্তু না, শুরুটা তুই করেছিলিস, কারোর কথা শুনিসনি, কারোর বাধাও শুনিসনি। তো চল, তোর সাথে আবার দেখা হবে আমার 2030 সালে। তখন তুই হয়তো বড় মানুষ হয়ে গেছিস, অনেক বড় মানুষ হয়ে গেছিস, কিন্তু আমাকে ভুলবি না। এখন আমার বয়স হচ্ছে 17। এই ভিডিওটা আমি আমার জন্যই আপলোড করছি। এটা তোমাদের ভিডিও নয়, অডিয়েন্সের ভিডিও নয়, এটা আমার নিজের ভিডিও। তো আমি নিজের সাথে কথা বলছি। যখন 2030 সাল, তখন হয়তো এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে আর আমি এটা আপলোড করব। আর আমি নিজে আসবো আর দেখবো যে আমি এরকম ছিলাম। কিন্তু হ্যাঁ, আমি এরকমই ছিলাম। শুরুটা সবার খারাপই হয়, কিন্তু শেষটা সবার ভালোই হয়। তো চল, তোর সাথে আবার দেখা হবে আমার 2030 সালে। হ্যাঁ, এখন আমার কন্ডিশান খুবই খারাপ। পেছনে কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই, আমি ভালো করে কথাও বলতে পারি না, আমার কোনো ভালো মাইকও নেই, শুধু একটা আছে স্মার্টফোন। স্মার্টফোনটার নাম হচ্ছে রিয়েলমি নার্জো 50A। তখনকার দিনে, মানে এখনকার দিনে 12,000 টাকা নিয়েছিল। তখনকার দিনে হয়তো আমার কাছে আইফোন চলে এসছে কিংবা ভালো ক্যামেরা চলে এসছে। তো চল লোকেশ, পাস্টকে দেখছিস আর আমি দেখছি আমার ভবিষ্যৎ। তো চল ভাই, ভালো থাকিস আর এরকমই নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যা। আর এখন আমি যে 2030 সালে হয়তো আমি সে থাকবো না। তো চল ভাই, আবার 5 বছর পর দেখা হবে।